আসসালামু আলাইকুম বায়ু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি গতি অধ্যায়ের এমসিকিউ শর্টকাট কীভাবে বের করবেন সেরকম 3টি সূত্র নিয়ে হাজির হয়েছি। তো এই সূত্রগুলো জানলে আমি গতি অধ্যায়ের যে কোনো এমসিকিউ, এই রিলেটেড যে কোনো এমসিকিউ কীভাবে সহজে বের করা যায় সেটা জানতে পারবো। সো নাম্বার 1 হচ্ছে বিচরণকাল। বিচরণকাল ক্যাপিটাল T = 2u/g। 2 নম্বর সূত্রটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ক্যাপিটাল H = u²/2g। 3rd নম্বর সূত্রটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, স্মল t = u/g। তো এই সূত্রগুলো আমি এখন কমপ্লিটলি বুঝিয়ে দেব। বিচরণকাল বলতে আমরা কি বুঝি? বিচরণকাল আমি একটা ভূমি ধরি, তো একটা বস্তুকে আমি এখান থেকে নিক্ষেপ করলে এটা সর্বোচ্চ উচ্চতায় এখানে উঠবে। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমি এটি একটি বস্তু ধরলাম, এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আমি নিক্ষেপ করার পর এখানে উঠলো, এখানে ওঠার পর আবার সেই বস্তুটা আবার নিচে ব্যাক করবে। ব্যাক করার পর এটি ভূমি স্পর্শ করে। পুনরায় একটা বস্তু নিক্ষেপ করার পর, ভূমি থেকে একটা বস্তু নিক্ষেপ করার পর এটি আবার নিচে পতিত হতে যেই সময়টুকু লাগে সেটা হচ্ছে বিচরণকাল। সো বিচরণকাল জানতে হলে আমাকে দুটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ইউ, যেটা আমরা আদিবেগ হিসাবে জানি। তো একটা বস্তুকে আমি যখন নিক্ষেপ করার শুরুতে একটা ব্যাক আছে, সেটা হচ্ছে আদিবেগ ইউ, এবং বস্তুটা আমি যখন উপরে তুলব সেটা একটি ত্বরণ সৃষ্টি করবে। সো অভিকর্ষ ত্বরণ বলতে আমরা বুঝি অভিকর্ষ ত্বরণ G = 9.8 ms/2। তো আমরা ইউ এবং জি জানা থাকলে বিচরণকাল জানতে পারবো খুব সহজে। এগুলো সাধারণত এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খুব সহজে আমরা বিচরণকালটা বের করতে পারবো। তো আমাকে যদি এখানে টিটা যদি না দিয়ে, যদি কি জিটা দিয়ে আছে বা ইউ দিয়ে আছে, টি বের করতে হয় তাহলে টি বের করতে পারবো। যদি টি দেওয়া আছে আমাকে জি বের করতে হয় তাহলে আমি কমপ্লিটলি জিও বের করতে পারবো। 2 নম্বর হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ক্যাপিটাল H = u²/2g। তো আমরা প্রথম সূত্রে বলছি G হচ্ছে 9.8, ইউ হচ্ছে আদিবেগ, যেটা আমি যে কোনো বস্তু নিক্ষেপ করার শুরুতে যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে আদিবেগ। তো H হচ্ছে উচ্চতা, এক্ষেত্রে দূরত্ব বোঝাতে পারি আমরা। তো একটা বস্তুকে আমি এখান থেকে ছেড়ে দেওয়ার পর এটা এখানে আসতে যেই দূরত্ব অতিক্রম করবে, দূরত্বের একক হচ্ছে মিটার। তো যেই দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখান থেকে এটা এখানে এসে আবার স্থির হয়ে যাবে। তো এইখান থেকে যে এখানে আসবে সে বস্তুটা যে উচ্চতা বা দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতা যদি কি আমাকে দেওয়া থাকে, এই সর্বোচ্চ উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ইউ, যদি দেওয়া না থাকে জি দেওয়া থাকে তাহলে আমরা কমপ্লিটলি এইচ এবং জি এর মানটা বসিয়ে ইউর মানটা বের করতে পারবো। 3rd নম্বর সূত্রটি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়। একটা বস্তু আমি ভূমি থেকে যখন উপরে নিক্ষেপ করব তখন এটি সর্বোচ্চ একটা উচ্চতায় এসে স্থির হয়ে যাবে, আবার নিচে নামবে। তো বস্তুটাকে যখন আমি নিচ থেকে উপরে নিক্ষেপ করলাম, এটা যে একটা নির্দিষ্ট একটা উচ্চতায় এসে স্থির হয়েছে এমন একটা জায়গায় আসতে যেই সময়টুকু নিয়েছে সেটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠতে সময়, T = u/g। তো আমি যদি টি দেয়া আছে আমাকে ইউ দেয়া নেই বা জি দেয়া আছে, তাহলে আমি অবশ্যই সূত্রটাকে কম্প্রোমাইজ করে আমি আদিবেগটা বের করতে পারবো। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দেবো আরেকটি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে। অর্থাৎ আমাকে মোট দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে আমার 60 সেকেন্ডে বা 60তম সেকেন্ডে দূরত্ব কত হবে ওটা বের করার জন্য আমাকে যেই সূত্রটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে 3তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S = u + ½ a × 2t - 1। এই সূত্রটি ব্যবহার করে আমি তম সেকেন্ডের দূরত্ব বের করতে পারবো। মনে করো আমাকে 10 সেকেন্ড দেওয়া আছে, 9 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে, 9তম সেকেন্ডে মানে 1 সেকেন্ডে 9 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করার জন্য আমি এই সূত্রটা মূলত ব্যবহার করব। একটি গাড়ি 4 ms/1 আদিবেগে এবং 2 ms/2 ত্বরণে 5 সেকেন্ডে এতটুকু দূরত্ব অতিক্রম করে। এতটুকু দূরত্ব অতিক্রম করতে
করণ করে। তো আমি বের করব 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মানে 3 সেকেন্ড বাদ দিয়ে মোট 5 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। 5 সেকেন্ডের দূরত্ব থেকে আমি 30 সেকেন্ডের দূরত্ব বাদ দিয়ে যে 1 সেকেন্ডের মোট দূরত্ব সেটা হচ্ছে 4তম দূরত্ব। তো এটা আমি শর্টকাটে বের করার জন্য আমি লিখতে পারি ইউ সমান 4, যেহেতু 4 এম এস ইনভার্স 1 আদি বেগ সেহেতু প্লাস, এদিকে হাফ, আমার ত্বরণ দেওয়া আছে হচ্ছে 2, এদিকে ইন্টু 2, আমার তম সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে, আমার বের করতে হবে 4তম সেকেন্ডের দূরত্ব, যেহেতু আমি 4টাই লিখলাম, -1। এটা ক্যালকুলেশন করলে আমার তম সেকেন্ডের দূরত্ব বের হয়ে আসবে। সো বন্ধুরা, আমি যদি কি 4তম সেকেন্ডের দূরত্ব বের করতে হয়, আমাকে অনেক কষ্ট করতে হবে। প্রথমে 5 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, দূরত্ব বের করে আমাকে 30 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, তারপর আমাকে ওখান থেকে 4 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। 4 সেকেন্ডের দূরত্ব থেকে আমি 30 সেকেন্ডের দূরত্ব বাদ দিলে আমি 4 সেকেন্ডের দূরত্ব 4 সেকেন্ডে যে 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা পাবো। এটা সহজ একটি টেকনিকে আমি বুঝিয়ে দিলাম, মানে 4তম এই 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা এই সূত্রের মাধ্যমে তুমি একদম সহজে বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্প হবে। তো আমি নেক্সটে এরকম আরও রিলেটেড ভিডিও আনবো ইনশাল্লাহ। তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত হবে। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।